হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলো আজকে আমার বাড়িতে কি রান্না হচ্ছে, চলো দেখি। দেখো, ছোট ছোট ট্যাংরা মাছ, এই পাতলা ঝোল হবে। একে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিই। দেখো, সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে চাপিয়ে দিলাম, সরষের তেলের করে নিব। সরষের তেলে খেতে খুব ভালো লাগে। নিয়ে মাছটাকে ভেজে নিই। এদিকে মশলা রেডি করে নিয়েছি। টমেটো দিয়েছি, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এতে আদা বাটা আছে ফ্রিজে। আদা বাটাটাও দিয়ে একসঙ্গে সবটা আরেকবার ঘুরিয়ে নেবো। এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। একটা ছোট পেঁয়াজ কেটেছি খুব ঝিরিঝিরি করে, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝাল নিজের অনুযায়ী দেবে, যে যেমন পছন্দ করবে তোমরা। মাছটা নামিয়ে নিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে আমি পেঁয়াজটা দেবো। এর মধ্যে একটু কালো জিরে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। ঝাল আমাদের একটু বেশি থাকে, তোমরা নিজের অনুযায়ী দেবে, যেমন পছন্দ করো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখো, মশলা আমি রেডি করে নিয়েছি। এটা আমার জানলার বাইরে, দেখো কি ভালো লাগছে, আকাশে মেঘ ঘিরে এসেছে। কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল, আমি মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাবো এবার আমি, তেল ছাড়া অবধি সুন্দর করে কষিয়ে নেবো। আঁচ কমিয়ে কমিয়ে কষাতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এখনো তেল ছাড়েনি, আর একটু ভাজা হবে এটা। আর একটু কষিয়ে নিয়ে নিয়ে জল দেবো। কালারটা সুন্দর হয়েছে, দারুণ কালার। আর একটু নেড়ে নিয়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। এটা হয়ে এসছে, আর আর এর বেশি করব না। এবার আমি জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। না, এবার জলটা দিয়ে দিই। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা খুব বেশি আমার ঘন হবে না, একটু পাতলাই করবো। ট্যাংরা মাছের পাতলা ঝোলটা ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে উঠলো, মাছ কটা দিয়ে দিচ্ছি। এই যে ঝটপট হয়ে গেল ট্যাংরা মাছের সুস্বাদু ঝোল। না, আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢেলে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লো নিজের কাজে। হ্যাঁ, টাটা বলছে। ও বেরিয়ে পড়লো নিজের কাজে। এবার আমি যাই, আমি নিজের কাজ করি গা, আর অনেক কাজ আছে এখন। আজকে এই পর্যন্তই। আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।